আমার প্রশ্ন মানিক বাবু আপনি জবাব দিন। বামফ্রন্ট যতবার সরকার গঠন করছে ত্রিপুরায়, ত্রিপুরা ওয়ানসার মধ্যে দাঙ্গা বাড়াইছে এরা, আর কেউ করছে? শচীন সিং করছে, সুকুমার সেনগুপ্ত করছে, প্রফেসর ডক্টর মানিক সাহাজি করছেন? কেউ করছে না। যেই বামেরা সরকারে আইছে 80 সনের দাঙ্গা বিজেপি করেছে। যেই বামেরা ক্ষমতায় আইছে অস্থির, শান্তি শৃঙ্খলা শেষ, গ্রাম পাহাড়ে পুলিশ মিলিটারি লেলায়া এরা মানুষের বাড়ি ঘরে আগুন ধরাই দিত। এটার নাম বামফ্রন্ট সরকার। আর এখন ত্রিপুরা বুঝা লইতে এই বামফ্রন্ট আর কোনদিন যেন না উঠে, এই শয়তানের দল থেকে এখন আমরা মুক্ত লাভ করতে হবে। মোদির সেই সবকা সাথ সবকা বিকাশ, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটাতে আমরা অংশীদার হব। আমাদের যা পাওনা উনি বলেছেন, ভারত সরকারের কাছে গিয়ে আমরা যখন বললাম আমাদের রাজনৈতিক অধিকার চাই, আমাদের বলছে হো জায়গা ও হোগা। আমরা যখন বললাম গরিব কৃষকদের, গরিব ত্রিপুরাদের, এডিসি এলাকায় যারা সরল জীবন যাপন করা, পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জমির অধিকার তাদের হাতে তুলে দিতে হবে, ভারত সরকার বলেছে মোদি হোগা। আমরা যখন বললাম প্রত্যেকটি জাতিগোষ্ঠী তার নিজস্ব কালচার, এইখানে সান্তালদের একটা কালচার আছে, এইখানে চাষাদের একটা কালচার আছে। আমি ছোটবেলায় আমার গ্রামের ওইখানে কিছু গৌড় অংশের মানুষ, মানে ছত্তিশগড়ীয় যে গৌড়, এরা উনাদের বিবাহ আসরগুলোতে একটা গান করত, চারচারে বাজে লিলির বাজে, হলদি মাইখা এরা ডান্স করত। মনোরম, এটা তাদের কালচার, তাদের সংস্কৃতি, এটাকে মর্যাদা দিতে হবে। আমি কি চাপাই দিব যে শাড়ি পরা চলবে না, রিকটাই পড়তে দিব, এইখানে চাষার ল্যাঙ্গুয়েজে ভাষায় কথা বলতে পারবে না, কর্তব্য করতে হবে? এইটা গণতন্ত্র না। এটা কারা করেছে? আইডেন্টিটি ত্রিপুরার মতো জাতের এরা লিখে দিচ্ছে সরকারে। আপনারা একটা খেয়াল রাখবেন, আগে ছোট বয়সে কৈশোরা ইতাম ভোট লিখে দিত, কই জাতি উপজাতির সম্প্রীতি তৈরি করতে হবে। আরে জাতি আর উপজাতির মধ্যে কি যে তোমার তুমি বুট লাগাই এখানে সম্প্রীতির চেষ্টা করতেছ? সম্প্রীতি মুখে হয় না, সম্প্রীতি বিপদে আপদে হেল্প করে সাহায্যের হাত বাড়িয়ে সম্প্রীতি আনতে হবে। এই আমার ছোট ভাই শরীর এখানে বলেছে যে ডিমান্ডের রাজনীতিতে বিশ্বাসী না মোদিজি, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পাহাড়ে স্কুল চাই, রাস্তাঘাট চাই, জলের ব্যবস্থা চাই, তার জন্য কিন্তু এই ত্রিদলীয় জোট। এইটা করে সম্প্রীতি তৈরি করতে হবে। আর এরা খালি স্লোগান দিতে, এটা সত্য কথা। অযথা এই বনবাজার এলাকায় মিছিল বাইক ইলেকশন শুরু করত, লড়াই 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 চাই, লড়াই করে ভাবতে চায়। আর কিছু দুনিয়ার মজদুর এক, আরে এখানে কাটা তারের বেড়ার পারে পারবো? কমরেড এই কাটা তারের বেড়ার পারে গিয়ে মজদুরের এক করতে পারবো? কথা কর। আমার ত্রিপুরার মজদুরে করতে পারত না, দুনিয়ার মানে কি সারা বিশ্বের, সারা পৃথিবী আন্তর্জাতিক দল নিজেরা ভাবত এত বড় দল। আরে গেছে না ক্ষমতা, আগে আসলো জাতীয় দল, অর্থাৎ সারা ভারতবর্ষে নির্বাচনে দাঁড়িয়ে সিম্বলটা দিত এরানে। আর এখন এটা কমতে কমতে এটা আঞ্চলিক দল দিতে, আর সে একটা নির্বাচন হইব, এই আঞ্চলিক দল থাকবে, এটা একটা শূন্যের উঠাই দিবে। এই দলের পেছনে গিয়া গরিবের মুক্ত হইব, গরিব মুক্তি লাভ করতে পারবে না। এখন ত্রিপুরা মাথা পাহাড়ের 13 জন এমএলএ, বিজেপির তার নিজস্ব 33টা এমএলএ নিয়ে বিজেপিরা আছেন, আইপিএফটি আছেন তাদের এমএলএ মন্ত্রী নিয়ে। এইবার আমরা ত্রিদলীয় শক্তি নিয়ে
ত্রিপুরার উন্নয়নে যখন জামায় বলবো আর মানিক বাবুদের আগামী নির্বাচনে বক্তব্য রাখার জায়গায় থাকতো। আর এরা বলে, আর এটা কথা কই, আমি শেষ করবো, মহিলারা আপনারা চিন্তা করেন না, এরা কি করে, আমি ইউটিউব খুললে এরা মিথ্যা কথা দেখি, এরা তো মিথ্যা কথা ছাড়া কিচ্ছু কয় না। আগে সিপিএম এর নেচারটা কি, বনবাজারে দাঁড়াইয়া কবে চীন রাশিয়া, আরে ভাই চীন রাশিয়াতে তুমি তো গেছোই না, আমার পূর্বপুরুষের কোনো বেটাই চিন্তা করে গেছে না। এইখানে খুব যারা বক্তৃতা করবো, মানুষ ভাবতো আর সর্বনাশ, এই পার্টিতে কি পার্টি, চীন জাপান পর্যন্ত এটা প্রসার দিছে, মানুষ বুঝছে 35 বছর। এখন মানুষ বুঝছে যে আন্তর্জাতিক দল এটা আসলে কিচ্ছু না, এটা মিথ্যা কথাই করে। এরা এখন মিথ্যা কথা বিদ্যাতে মোদী সাহেব, মোদীজি কি কইছেন, মোদীজি আমার মনে আছে গত পার্লামেন্ট নির্বাচনে কইছে, हम भाजपा वालों हम अकेले ही सरकार बनाएंगे। করছে তো, করছে একা। এইবার মোদীজি কইতেছেন আপকি বার 400 পার, 400টা সিট পাইলেই দিব। আর মানুষে মানুষে মুখে মুখে মা বোনেরা কইতাছে, সারা দেশ কইতাছে মোদি এত মুমকিন হে, আর মোদীজি যা বলে মোদীজি এটাই করে। এইদিকে এরা এই সিপিএমটা মিথ্যা কথা কইতেছে, কি কথা কয়, কই ইন্ডিয়া মহাজোট বলে এবার 350 সিট নিয়ে। আমি কই এই 350 সিট কি ভারতবর্ষে নিয়ে গমছে না সারা পৃথিবীর মধ্যে গমছে? একজনকে জিগাইলাম, তাই না আমার জামাই বাবু এখনো কমিউনিস্ট পার্টি করেন, একটু বড় বড় লিডারই, আমি জিগাইলাম জামাই বাবু এই যে 350 সিট যে পাইবা তোমরা ত্রিপুরার মধ্যে, এই 2টা সিটের মধ্যে পাইবানি কিছু? কই এখানে আমরা আশা রাখি না, এরা শেষ, এরা আশা নাই। আমি কইলাম সিপিএম এর পশ্চিম বাংলায় 42টা সিটের মধ্যে কয়টা সিট ধরছেন আপনারা? কইছে 3-4টা আমরা পাবো, 42টার মধ্যে 3-4টা পাইব, তো ধরে নিলাম 4টা। পরে আমি জিগাইলাম কেরালাতে কয়টা পাইব? কয় 5-6টা, ধরে নিলাম 6টায়, 6-4 10। আমি উনারে জিগাইলাম জামাই বাবু তো ওই 350-এর মধ্যে 10টা সিট আইলো, আর কে আইব এই সাইডে? ও আমরা যারা জোট সঙ্গীরা নিয়ে আইব। শুনেন, এইটা কোয়াই নদীতে নৌকা নিয়ে জল, মানে নদী ফাইট করার ঘটনা না, এটা সারা দেশে জয়লাভ মিলাইছি। যে সিপিএম এর পশ্চিম বাংলা, ত্রিপুরার কেরালা, ত্রিপুরায় তো 2-2বার হারছে, পশ্চিম বাংলাতেও হারছে, একটা লোকসভা কইতাছে সবই। আর এরা কইতাছে 350 সিট নিয়ে আইব, হবে না, এটা মিথ্যা কথা। আর এরা নানা প্রচার করতে পারে, আমি জানি, আমরা খবর পাইছি যে এরা একটা বেজাল লাগাবে, এরা যে প্রার্থীদের নির্বাচন অব্দি টিকায় রাখবো এই প্ল্যান নাই। এরা প্ল্যান হচ্ছে বাইকে যাওয়ানোর প্ল্যান। ফুটবল খেলতে নেই না, যখন দেখে যে বিরোধী দল একেবারে গোলের পর গোল দিতেছে, তখন সব প্লেয়ারের দেখবেন কেউ বুকে শ্বাস নেয়, কেউ পা ব্যথা, কেউ রক ভেঙে গেছে, এরপরে সবাই কেউ না খেলা হবে না। এরা বাইকে যাওয়ানোর প্ল্যান, এদের কিচ্ছু করতেই তো না। এরা এখন ফিডাফিডির একটা শো দেখায় কইব আমরা ইলেকশন বয়কট করব, আমাদের গণতন্ত্র নাই ত্রিপুরার, যে আমরা বয়কট করব, এটাই তাদের নিয়ম। কিন্তু এরা কয়েকদিন বক্তৃতা করবো, কইরা বয়কট করে দিবে, শেষ। এটার নাম সিপিএম। আর এদের পেছনে আপনারা যাইবেন। আর একটা টেকনিক এরা এখন করে, আগের পুরনো যারা চেয়ারম্যান মেম্বার এদের নাম এবং মোবাইল দিয়ে মোবাইলে নাকি ক্লাস করে। আমরা ময়দানে নাইমেই সবাই 100 জনকে বুঝাতে পারবো না, 90 জনকে পারবো, 95 জনকে পারবো। আর বেচারা মেলার মাঠের অফিসে বইয়া মোবাইলে ফোন করে পার্টি করবো, এদের আর কোনো শক্তি নাই। এই মোবাইল
একদিন দেখবেন এই মোবাইল চার্জ করার টাকাটাও আর থাকতো না, তখন আর মোবাইলেও ক্লাস ছিল না নিশ্চিত। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা যথেষ্টভাবে আশারাম বাড়ি কেন্দ্রে আমাকে আশীর্বাদ করেছেন, এখনো আছেন। এবং আমাদের এই কথা বলে বিশেষ করব যে সারা ভারতবর্ষের মধ্যে এটা কিন্তু এই সমীক্ষাটা পড়লে আমার মনটা ভালো লাগে। এটা আমার কথা না, এটা বিজেপির কথা না। সমীক্ষক, নিউজ পেপার, টিভি চ্যানেলগুলো কইছে যে 400টা সিট যে জিতবো বিজেপি এবং সহযোগী অর্থাৎ এনডিএ, প্রথম 10টা সিটের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের সিটটা প্রথম 10টা সিটের মধ্যে থাকবে। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্যটা হলো 26 তারিখ যত ঠান্ডাই হোক জল দিয়ে স্নান করে সরষের তেল, নারিকেলের তেল যে যাই মাখে, নিভিয়া রুসন যা যে মাখে মাইকা যে যার ভাবে কেউ, আমি যেমন আগে অমিতাভ বচ্চনের স্টাইলে চুল আসাইতাম, এখন আসাই না, এখন চুলই নেই। তো যে যার স্টাইল দিয়া আপনারা স্নান করবেন, ভোট দিবেন। কি প্রমোটার অনেক সমর্থক কইতে পারে আনারস তো নাই, আনারস এইবার নেই, কারণ এইবার একটাই সিম্বল পার্লামেন্টে কৃতি দেবী দেববর্মার যে সিম্বল, মহারাজার বড় বোনের যে সিম্বল, এটা হচ্ছে পদ্ম ফুল। তো পদ্ম ফুল, এই পদ্ম ফুলে গিয়া টিপ্রামথা, আইপিএফ এবং বিজেপির সমর্থকরা ভোট দেবেন, এটাই আমাদের সিম্বল। আর দেখবেন সকাল 10টা না হইতে হইতে ভোটের মার্জিন এমন বাড়বো, আমাদের দুই প্রার্থী পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা ভোটের ভারে, যেমন মানুষের যে তুলা বহন করে নিয়ে যায়, দান কাঁধে নিয়ে যায়, বেশি পরিমাণে দান নিলে এটা হাঁপায়। আমরা প্রার্থীরাও ভোটের ভারে এত সমর্থন পাইব, হাঁপাইব। আর এরা আমি ভোট দেন, ও কাকা ভোট দেন, কেউ দিত না। সব ভোট পড়বে পদ্ম ফুলে, একদম পদ্ম ফুল, লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে এইবার জয়লাভ করবে। আপনারা শুধু নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যান এবং ভোট দিন। আর বিশেষ কিছু বলছি না, সবার কাছে কৃতি দেবী দেববর্মাকে সমর্থন জানিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন, এই অনুরোধটা রেখে আমার বক্তব্য শেষ করছি। টিপ্রামথা, আইপিএফটি, বিজেপি জিন্দাবাদ।